আমরা স্যার সাইডেই ছিলাম স্যার, আমরা সাইডে ছিলাম স্যার। বাম ও বিজেপি সমর্থিত ছাত্রদের মধ্যে সংঘর্ষ, ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। উত্তপ্ত হয়ে উঠল শান্তিনিকেতন। কেন্দ্রীয় সরকারের একটি বিলের বিরোধিতায় বাম সমর্থিত ছাত্রছাত্রীরা প্রতিবাদে সামিল হয়। অভিযোগ, সেই সময় বিজেপি সমর্থিত ছাত্ররা সেখানে এসে স্লোগান দিতে শুরু করে এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। দুপক্ষের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি, যা পরে মারধরের আকার নেয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি সমর্থিত ছাত্ররা। তাদের দাবি, তারা একটি বৈঠক করছিলেন, সেই সময় হঠাৎ করেই বাম সমর্থিত ছাত্ররা এসে হামলা চালায় এবং তাদের মারধর করা হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শান্তিনিকেতন থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করে পুলিশ। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে শান্তিনিকেতন। ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। 2019 সালে একটি ট্রান্সজেন্ডার বিল ছিল, যেটিতে ট্রান্সজেন্ডার মানুষ, ইন্টারসেক্স মানুষ, এই বিভিন্ন ধরনের মানুষকে নিয়ে একটি বিল পাস হয়, যেখানে মানুষদের জেন্ডার সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরা হয় এবং বলা হয় যে মানুষ তাদের নিজের জেন্ডার বা আইডেন্টিটিটা নিজেরা বলতে পারবে বা সেই বিষয়ে নিজেরা ওয়াকিবহাল থাকবে। কিন্তু পরবর্তীতে যখন 2026 সালে কালকেই বিলটা পাস হয়, যে ট্রান্সজেন্ডার অ্যামেন্ডমেন্ট বিল, সেখানে মানুষদের নিজেদের যে অধিকার, যে আমরা আমাদের পরিচয় ঠিক করব, সেই অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়। মানুষের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আজকে যেটা হয়েছে সেটা হলো, আমরা এসএফআই বিশ্বভারতী লোকাল কমিটির পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা আয়োজন করেছিলাম, একটি সেমিনারও ছিল তার মধ্যে। তাতে আমরা পুরো যে গোটা বিষয়টা কি হয়েছিল, 2019-এর বিল, 2026-এর বিল, তার কম্পারেটিভ একটা আলোচনা, এবং বহু স্টুডেন্টরা আজকে এসেছিলেন। আমরা যে সেমিনার করেছি, হঠাৎই করে আমরা দেখতে পাই যে এবিভিপির কিছু গুন্ডা তারা এসে আমাদের উপর স্লোগান দিতে আরম্ভ করে। পরবর্তীতে আমরা তাদের প্রতিরোধ করতে গেলে আমাদের উপর চড়াও হওয়া হয় এবং তারা, আমরা যেখানটায় রামকিঙ্কর মঞ্চে অনুষ্ঠানটা করছিলাম সেখানে উঠে আসতে থাকে। বহু মেয়ে, তাদেরকে মলেস্ট করার চেষ্টা করা হয়, তাদের গায়ে হাত দেওয়া হয়, ইভেন আমাদের গায়ে হাত দেওয়া হয়, জামা ছিঁড়ে দেওয়া হয়। সেক্ষেত্রে এই প্রতিবাদটা কোন বর্বর পর্যায়ে নিয়ে যায় এরা আমাদের কাছে। এটা হলো কথা যে আমরা সবাই দেখেছি যে আরএসএস বা বিজেপি স্বাধীনতা সংগ্রামে কি ভূমিকা, তো বাদই দিলাম, পরবর্তী ক্ষেত্রে নারী স্বাধীনতায় তাদের কি ভূমিকায়, তাদের যদি ভূমিকা লেখা হয়, তাই সেই পাতাটা একেবারে সাদা। বিলটা তোমরা কি কেন্দ্র সরকারের এগেইনস্টেই? হ্যাঁ, একেবারেই আমরা এই প্রতিবাদেই নেমেছিলাম। বহু ছাত্রছাত্রী এসেছিল, তারা আমাদের সাথে ছিল পুরো মুহূর্তটা। তাদেরকে অকথ্য গালিগালাজ করা হয়, তাদেরকে অত্যন্ত খারাপ খারাপ ভাষায় তীব্র আক্রমণ করা হয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ক্যাম্পাসে যদি ছাত্রছাত্রীরা সুরক্ষিত না থাকে, কোথায় থাকবে, আমাদের এই প্রশ্নটা থেকেই যায়। আমার নাম রিকিতা বাড়িহান, জিওগ্রাফি ডিপার্টমেন্ট। কি ঘটনা ঘটেছিল, কি কারণে তোমাদের সঙ্গে ঝামেলা হলো? দেখুন, আমরা এবিভি ছাত্রছাত্রীরা এখানে আমাদের বৈঠক করছিলাম পাশে। তো সেখানে আমরা এবিভি ছাত্রছাত্রীরা মিলে বৈঠক করছিলাম বসে। তো সেখানে আমরা আমাদের ভারতের যে ভারত মাতা কি জয়, বন্দে মাতারম স্লোগান দিচ্ছিলাম। সেটা শুনে যে বামপন্থী নকশালরা এখানে, ওরা কিছু হয়তো ছিল, ওদের দেশ বিরোধী কিছু কার্যকলাপ সারাক্ষণই করে থাকে, এখানে কিছু হয়তো দেশ বিরোধী কার্যকলাপ করার চেষ্টা করছিল বিশ্বভারতীর বুকে। তো সেসব কিছু করছিল। ভারত মাতা কি জয়, বন্দে মাতারম স্লোগান শুনে ওদের তো রক্ত গরম হয়ে যায়, ওরা তো জ্বলে যায়। তো সেই জন্য ওদের হয়তো জ্বলন হয়েছে। সেই জন্য ওরা তখন আমাদের সঙ্গে ওখান থেকে পেরে কিছুজন চলে আসে আমাদের দিকে এবং আমাদের সঙ্গে ধস্তাধস্তি করে, আমাদেরকে ঠেলাঠেলি করে, আমাদের ছেলেদের হাত দিয়েছে, এই যে গলায় হাত দিয়েছে, তারপরে এর হাতে লেগেছে, আমার এখানে ঠেলে দিয়েছে, এখানে ঘুষি মেরেছে। ওরা প্রচন্ড জোরে ধস্তাধস্তি করে। তারপর অবশেষে আমরা প্রতিরোধ শুরু করি। তো যখন প্রতিরোধ শুরু করা শেষে ওরা তখন পালিয়ে যায় এখান থেকে বাধ্য হয়ে। তখন এরা ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে ওরা আবার ফিরে আসে এবং স্লোগান দিতে থাকে এবং আমরা তখন আবার প্রতিরোধ তৈরি করি। তো আমরা পুলিশ এসেছিল বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে উইদাউট পারমিশন। পুলিশ কিভাবে আসে ক্যাম্পাসে সেটা তো আমরা বুঝতে পারলাম না। পুলিশ এসে বিসির উইদাউট পারমিশন পুলিশ যে কিভাবে চলে আসে ক্যাম্পাসে সেটা তো বুঝতে পারলাম না। আর এসএফআইয়ের অভিযোগ যে ওরা একটা বিল নিয়ে প্রতিবাদ করছিল, সেই সময় তোমরা এসে হামলা করেছো। আমরা হামলা করিনি, আমরা এখানে বসছিলাম। আমরা এখানে বসে আমাদের যে বৈঠক হয় প্রতি সপ্তাহে, যে বৈঠক হয় সেই বৈঠক করছিলাম। সেই বৈঠকের মাঝে আমরা স্লোগান দিচ্ছিলাম ভারত মাতা কি জয়। যেহেতু ভারতবাসী, আমরা ভারতের স্লোগান দেবো, তো ভারতের স্লোগান দিচ্ছিলাম। সেই সময় ওরা হঠাৎ করে ওখান থেকে কিছুজন উন্মুক্ত হয়ে আসে এবং আমাদের উপর অত্যাচার করে, ঠেলাঠেলি করে, ধস্তাধস্তি করে। তোমার নাম? আমার নাম সুমিত পাল, আমি বিশ্বভারতী এবিপি সহ সম্পাদক।
এই তো দেবো 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 ছেড়ে দে যেতে দে হয়ে গেছে এটা কমপ্লেন লঞ্চ হবে ছেড়ে দে হ্যাঁ ঠিক আছে ছেড়ে দে না ছাড় না ব্যাস এই ছেড়ে দে কে কোনটা কে এ তো ছাড় 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 যেতে দে